দেশবাসীর জন্য একটি অনন্য দিন হচ্ছে কাল। পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙা অংশে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া স্টেশনে সুধী সমাবেশ শেষে বাজবে যাত্রীবাহী ট্রেনের হুইসেল। পদ্মা পাড়ি দিয়ে ভাঙা পৌঁছানোর পর সেখানকার স্টেডিয়ামের সুধী সমাবেশেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। যোগাযোগ ও সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচনে উচ্ছ্বসিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বছর ঘুরতে না ঘুরতেই আরেকটি সুখবর, এবার ট্রেন চলাচল করে পূর্ণতা পেতে যাচ্ছে পদ্মা সেতু। কখনো উড়াল কিংবা কখনো মাটি ছুঁয়ে এঁকে বেঁকে বসে গেছে রেল। উড়াল রেল আবার পাথরবিহীন। মোট 82 কিলোমিটার রেলপথে 8টি নতুন স্টেশনের কাজ প্রায় শেষ। স্বয়ংক্রিয় অপটিক্যাল সিগন্যালিং ব্যবস্থাও কার্যকর। ধাপে ধাপে রুটের বিভিন্ন অংশে পরীক্ষামূলক চলেছে রেল। এ পর্যন্ত সর্বোচ্চ 125 কিলোমিটার গতিবেগে চলেছে এটি। এতে চলাচলের তথ্য উপাত্তের ফলাফল ইতিবাচক। সব বিবেচনায় ঢাকা ভাঙা অংশ যাত্রী পরিবহনে শতভাগ নিরাপদ। প্রথমবার সড়ক অংশ উন্মুক্ত হবার পর এবার রেল অংশও প্রস্তুত। এখানে যে ট্রেন দেওয়া আছে সেটা আমরা 125 কিলোমিটার বেগেও চালিয়ে দেখেছি যে এটার তেমন কোনো আমরা আমাদের স্বাচ্ছন্দ্যে এটার মধ্যে ভ্রমণ করতে পারবো। এছাড়াও এটা পদ্মা ব্রিজ ক্রস করছে। আমি বলতে পারি বাংলাদেশের এখন পর্যন্ত কোনো রেল লাইন এই স্ট্যান্ডার্ডে এখন পর্যন্ত হয়নি। এটা তৈরি করা হয়েছে প্রধানত দ্রুতগামী ট্রেনের জন্য। কয়েক ঘন্টার ব্যবধানে এই পথে রেল ভ্রমণের সুযোগ আসায় বেজায় খুশি পদ্মাপাড়ের মানুষ। যেভাবে চালাইছে রাষ্ট্র, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আর আমরা রেল লাইন রাস্তা পাইয়া অনেক খুশি। আল্লাহ এখন যে রেল লাইন হবে এটাও আমরা আনন্দিত। এখন আমরা ইচ্ছা করলে এই সন্ধ্যার সময় যদি বলি ঢাকা যাব, 1 ঘন্টা আমরা এখান থেকে ঢাকা পৌঁছতে পারি। কল্পনার বাইরে আমরা এখন দেখতেছি বাস্তবে রূপান্তরিত হয়ে গেছে। কথা হচ্ছিল এই মানুষগুলোর সাথে, একটাই আক্ষেপ জানা গেল, এ যাবৎ বহু সরকার এসেছে আবার গেছেও, কিন্তু এত বড় কল্যাণকর অবকাঠামোর উদ্যোগ নিতে কাউকে দেখা যায়নি। উন্নয়নমুখী এ ধরনের সরকারের ধারাবাহিকতা দেখতে চায় সাধারণ মানুষ। কোনোদিনও ধারণা করিনি যে রেল লাইনে রাস্তা বিশ্ব রুট হবে। বঙ্গবন্ধুর কন্যা, সে আমাদের এই নেত্রী, তার জন্য আমরা দোয়া করি সে দীর্ঘজীবী হোক, আরও সামনে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হোক, আমরা চাই এটা। বঙ্গবন্ধু কন্যা ছাড়া আমাদের এই দক্ষিণবঙ্গে জীবনও সম্ভব হইতো না। বারবার দরকার শেখ হাসিনাকে, নাহলে আমাকে দক্ষিণবঙ্গে এরকম উন্নয়ন আর কারো দ্বারাই হইব না, আর হয়ও নাই বিগত আমলে। সুখের কথা হলো এপার ওপার মিলিয়ে প্রথম দিনই 5টি জেলায় একেবারে প্রথম রেল চালু হচ্ছে। পরবর্তীতে সুবিধাবঞ্চিত জেলাগুলোতে সম্প্রসারিত হবে রেল। রোড নেটওয়ার্ক যুক্ত আছে ট্রেনের মাধ্যমে। এটা একটা বিরাট দিগন্ত উন্মোচন করবে, কারণ ট্রেন সবসময় সাশ্রয়ী, এটা আরামদায়ক। আমাদের যে পণ্য পরিবহন করা সেটা সুযোগ থাকবে। আমাদের যে সুন্দর একটা ক্ষণ আগামী 10 তারিখে হবে। আমরা আশা করি যে এর মাধ্যমে শুধু আমরা না, সারা বাংলাদেশ এতে উপকৃত হবে। এই রেল দেশের জিডিপিতে শতকরা 1% অবদান রাখবে। সাথে সাথে একেবারে নতুন রেল ট্র্যাক, রেল বগি, লোকোমোটিভ, রেল ভ্রমণে যাত্রীরা ভিন্ন এক অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবে। প্রমত্তা পদ্মা পাড়ি দেবে রেল, এটা যেন পদ্মাপাড়ের মানুষের কাছে কল্পনার বাইরে একটি বিষয় ছিল। সে অসম্ভবটিও সম্ভব করে দেখিয়েছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে রেলওয়ে সুবিধা বঞ্চিত বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে সেগুলো একটি রেলওয়ে নেটওয়ার্কে আসার সুযোগ তৈরি হলো। মানুষের চলাচল যেমন সহজ হবে, ঠিক তেমনিভাবে ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটবে। আর এই অর্থনৈতিক মুক্তির সোপানটি তৈরি হওয়ার কারণে উচ্ছ্বসিত রেলওয়ে সুবিধা বঞ্চিত এই দেশের মানুষগুলো। আর এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও দিতে চান। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, শিবচর, মাদারীপুর।